কুংফু আর কারাতে মার্শাল আর্টের জগতে এই দুটো নাম শুনলেই যেন একটা লড়াইয়ের উত্তেজনা তৈরি হয়। কিন্তু কে সেরা? যুগ যুগ ধরে চলে আসা এই বিতর্কের শেষটা আজ আমরা দেখব। তো প্রশ্নটা খুবই সোজা। কুংফু বনাম কারাতে সবচেয়ে শক্তিশালী কে? এই প্রশ্নটা কিন্তু মার্শাল আর্ট ফ্যানদের মধ্যে বছরের পর বছর ধরে চলছে। চলুন আজ এই বিতর্কের একেবারে গভীরে গিয়ে দেখি আসল সত্যিটা কি। তো এই লড়াইটা ঠিকঠাক বুঝতে হলে আগে তো ফাইটারদের ভালো করে চিনতে হবে, তাই না? মানে এদের জন্ম কোথায়, কিভাবে শুরু হলো, চলুন একটু ইতিহাসে উকি দেওয়া যাক। আর শুরুতেই একটা বিরাট চমক। দেখুন, কুংফুর জন্ম কিন্তু কারাতের চেয়েও প্রায় 1000 বছরের বেশি আগে। ভাবা যায়? মানে একটা হলো প্রাচীন শিল্প আর অন্যটা অনেক আধুনিক। এই বিশাল সময়ের পার্থক্যই কিন্তু এই দুটো আর্টকে একদম আলাদা পথে নিয়ে গেছে। এখানে একটা মজার ব্যাপার আছে। কুংফু শব্দটার মানে কিন্তু খালি মারামারি না। এর আসল মানে হলো ধৈর্য আর কঠিন পরিশ্রম দিয়ে যে কোনো কাজে মাস্টার হয়ে ওঠা। সেটা মার্শাল আর্ট হতে পারে, আবার রান্নাও হতে পারে। ইন্টারেস্টিং, তাই না? আর অন্যদিকে কারাতের মানে একদম সোজাসাপটা, খালি হাত, মানে কোনো অস্ত্র ছাড়াই লড়াই করার একটা নির্দিষ্ট সিস্টেম হিসেবেই এর পরিচয়। আচ্ছা, ইতিহাস তো জানা গেল, এবার আসল কথায় আসা যাক, মানে লড়াইয়ের ময়দানে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড, টেকনিক আর ফাইটিং স্টাইল। এখানেই দেখুন দুজনের মধ্যে আসল পার্থক্যটা। কুংফুকে বলা হয় সফট স্টাইল, অনেকটা নদীর স্রোতের মতো। সবকিছুকে নিজের সাথে মানিয়ে নেয়, প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করে। এর মুভমেন্টগুলো বেশ গোল আর সাবলীল। আর কারাতে ওটা হলো হার্ড স্টাইল, একেবারে সোজাসাপটা, পাথরের মতো শক্ত আর প্রচণ্ড অ্যাগ্রেসিভ। দুটোই কিন্তু নিজের জায়গায় মারাত্মক এফেক্টিভ। তাহলে এই রাউন্ডে কে জিতল? সত্যি বলতে দুটো স্টাইলই এতটাই উন্নত আর কার্যকরী যে কাউকে এগিয়ে রাখাটা প্রায় অসম্ভব। তাই প্রথম রাউন্ডের স্কোর একটা ড্র, দুজনের পয়েন্টই 1-1। ফাইটিং স্টাইল তো ড্র হলো, কিন্তু একজন ফাইটার তো শুধু স্টাইল দিয়ে তৈরি হয় না, তার ট্রেনিংটাও আসল। চলুন এবার দ্বিতীয় রাউন্ডে দেখি এই দুই শিল্প তাদের যোদ্ধাদের কিভাবে তৈরি করে। কুংফু ট্রেনিং কিন্তু শুধু শরীর চর্চা নয়, এটা একটা কমপ্লিট প্যাকেজ। শরীর, মন আর ভেতরের শক্তি, এই তিনটের মেলবন্ধন। ওরা শরীরকে শক্তিশালী করে, মনকে শুদ্ধ করে, আর মেডিটেশনের মাধ্যমে ভেতরের যে শক্তি, যাকে চি বলা হয়, সেটাকে নিয়ন্ত্রণ করতে শেখে। আর কারাতের ট্রেনিং, ওটা আবার খুব গোছানো, অনেকটা সিঁড়ি ভাঙার মতো। প্রথমে কিহন, মানে বেসিক চালগুলো শেখা, তারপর কাতা, মানে ওই চালগুলো দিয়ে একটা ফর্ম তৈরি করা, আর সব শেষে কুমিতে, মানে রিয়েল লাইফে প্রতিপক্ষের সাথে সেই কৌশলগুলো ব্যবহার করা। একদম স্টেপ বাই স্টেপ প্রসেস। এই ট্রেনিংয়ের দর্শনটাই কিন্তু আসল পার্থক্য গড়ে দেয়। কুংফুতে মাস্টার হওয়াটা একটা সারা জীবনের সাধনা, কয়েক দশক লেগে যায়। শাওলিন টেম্পলে তো বাচ্চারা 3 বছর বয়স থেকে ট্রেনিং শুরু করে। অন্যদিকে কারাতে একটা নির্দিষ্ট পথ দেখায়। ঠিকমতো ডেডিকেশন থাকলে কয়েক বছরেই কিন্তু ব্ল্যাক বেল্ট অর্জন করা সম্ভব। তো দক্ষতার এই যে নির্দিষ্ট আর গোছানো পথ, সেটার জন্য এই রাউন্ডের পয়েন্টটা কিন্তু কারাতেকে দিতেই হচ্ছে। আর এর সাথেই স্কোর হয়ে গেল কুংফু 1, কারাতে 2। কারাতে কিন্তু এখন লিড নিয়ে নিয়েছে। বাহ, খেলা কিন্তু জমে উঠেছে। তবে লড়াই তো শুধু শরীরের নয়, মনেরও। চলুন এবার আমাদের পরের রাউন্ডে দেখি মানসিকতা আর শৃঙ্খলার দিক থেকে কে এগিয়ে। একটা ব্যাপারে কিন্তু দুজনের মধ্যে দারুণ মিল। দুটো আর্টই আত্মবিশ্বাস, সম্মান আর ডিসিপ্লিন শেখায়। আর সবচেয়ে বড় যে শিক্ষাটা দেয়, সেটা হলো সবচেয়ে বড় যোদ্ধা সেই যে লড়াই না করেই জিততে পারে। যেহেতু মূল্যবোধের দিক থেকে দুটো আর্টই সমানভাবে শক্তিশালী, তাই এখানেও দুজনকে একটা করে পয়েন্ট দিতে হবে। স্কোর দাঁড়ালো কুংফু 2, কারাতে 3। কারাতে কিন্তু 1 পয়েন্টই এগিয়ে আছে। কিন্তু মানসিকতার আরও একটা দিক আছে, মেজাজ বা টেম্পারামেন্ট। আর এখানেই কুংফু একটা বড় চাল দেয়। কুংফুর শ্বাসপ্রশ্বাসের টেকনিকগুলো মনকে শান্ত রাখতে সাহায্য করে। রিসার্চও দেখা গেছে যে এটা রাগ, স্ট্রেস কমানোর জন্য দারুণ কাজ করে।
কারাতের ক্ষেত্রে কিন্তু এরকম সরাসরি মানসিক শান্তির কোনো প্রমাণ খুব একটা পাওয়া যায় না। আর মনকে শান্ত রাখার এই যে অসাধারণ ক্ষমতা, এটার জন্য এই পয়েন্টটা কুংফুকে না দিলেই নয়। আর এর সাথেই স্কোর লেভেল, কুংফু ৩, কারাতে ৩, খেলাটা কিন্তু দারুণ জায়গায় চলে এসেছে। তাহলে কি ম্যাচটা টাই, নাকি এমন কিছু আছে যা একজনকে বিজয়ের আসনে বসাতে পারে? কি মনে হচ্ছে? এইটাই ভাঙার জন্য চলুন একটা ফাইনাল সিনারিও ভাবা যাক। ধরা যাক একজন কুংফু মাস্টার আর একজন কারাতে মাস্টারের মধ্যে লড়াই হচ্ছে। কে জিতবে? এখানে কুংফুর সবচেয়ে বড় অস্ত্রটা কাজে লাগবে, তার শান্ত মন। কারাতে মাস্টার যখন অ্যাটাক করবেন, কুংফু মাস্টার কিন্তু ভয় পাবেন না, বরং তিনি শান্ত থেকে প্রতিপক্ষের প্রত্যেকটা চাল বোঝার চেষ্টা করবেন। আর এই শান্ত থাকার কারণেই তিনি শুধু অ্যাটাকটা ব্লকই করবেন না, বরং কারাতে মাস্টারের ওই অ্যাটাকের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করবেন। মানে প্রতিপক্ষের লাথিটাকেই তার বিরুদ্ধে একটা অস্ত্র বানিয়ে ফেলবেন। এটাই কুংফুর আসল দর্শন। আর এই যে প্রতিপক্ষের অ্যাগ্রেশনকে নিজের অ্যাডভান্টেজে পরিণত করার ক্ষমতা, এটাই কুংফুকে ফাইনাল পয়েন্টটা এনে দিচ্ছে। আর তাই ৪-৩ স্কোরে আমাদের আজকের এই বিশ্লেষণের বিজয়ী হল কুংফু। কিন্তু একটা কথা ভাবুন তো, আমরা তো দুটো আর্টের তুলনা করলাম, কিন্তু বাস্তবে যখন লড়াই হয় তখন কি আর্ট বেশি গুরুত্বপূর্ণ, নাকি যে লড়ছে সেই ফাইটার? আসল বিজয়ী কে হবে সেটা কি স্টাইলের উপর নির্ভর করে, নাকি ফাইটারের নিজের দক্ষতা, পরিশ্রম আর মানসিকতার উপর? এই প্রশ্নটাই না হয় আজকের জন্য তোলা থাকলো।